গত ২ মার্চ তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে খাইবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সে হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইসরায়েল দাবি করলেও ইরান তার উল্টোটাই জানায়। এরপর থেকেই হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুর নিহত বা আহত হওয়ার গুঞ্জন ওঠে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে নেতানিয়াহুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রায় ৩ দিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নতুন কোনো ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। এর আগে সাধারণত প্রতিদিন অন্তত ১টি থেকে 3টি পর্যন্ত ভিডিও বার্তা প্রকাশ পেত। כמובן השיחות התמקדו בכמה וכמה נושאים, אבל למעשה במשא ומתן হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার আশঙ্কায়। এছাড়া জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের আজ ইসরায়েল সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। সেই সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও নেতানিয়াহুর ফোনালাপের খবরের একটি টেক্সট বিবৃতি প্রকাশ করা হয়েছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। তাসনিম নিউজ এজেন্সি তাদের যুক্তির পক্ষে সরাসরি কোনো প্রমাণ দেয়নি। তারা স্কট রিটার নামে সাবেক এক আমেরিকান গোয়েন্দা কর্মকর্তার দাবির বরাত দিয়ে বলেছে যে ইরানের হামলায় নেতানিয়াহুর গোপন আস্তানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ভাই মারা গেছেন। তবে এটি তথ্য যুদ্ধের একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও এর সবগুলোকেই ভুয়া খবর বলে দাবি করেছে ইসরায়েল, এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এ ধরনের দাবির সত্যতা মেলেনি বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম জেরুজালেম পোস্ট। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য নেতাদের প্রকাশ্যে দেখা না যাওয়া বা যোগাযোগের মাধ্যম পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।